আসসালামু আলাইকুম। হ্যাপি হোমে হল থেকে ডাক্তার নীলুফা ইয়াসমিন। আজকে আমি কথা বলবো ডোপামিন ডিটক্সের মাধ্যমে আমরা আমাদের জীবনকে রিসেট করে কিভাবে সুন্দরভাবে পরিচালনা করতে পারি। আসুন আগে জেনে নিই ডোপামিন কি, ডোপামিন কিভাবে রিলিজ হয়। ডোপামিন হচ্ছে সেই হরমোন যখন আপনি বিনা পরিশ্রমে অল্প পরিশ্রমে শুয়ে বসে থেকে ব্রেনকে খুব হ্যাপি করে ফেলতে পারবেন, তখনই ব্রেন ডোপামিন রিলিজ করবে। এটা কিভাবে করবে? আপনি যখন স্ক্রিন টাইমে বেশি বেশি সময় কাটাবেন, ভিডিও গেম দেখবেন, মুভি দেখবেন, পর্ন দেখবেন, আপনি বসে থেকে হ্যাপি হয়ে গেলেন, ব্রেন আপনার ডোপামিন রিলিজ করবে। এই জন্য কী হবে, আপনার ফিউচারের ফোকাস নষ্ট হয়ে যাবে, আপনার ব্রেন অস্থির থাকবে, আপনি কোনো কাজ মনোযোগ দিয়ে করতে পারবেন না, কোনো কাজে সফলতা আনতে পারবেন না। কারণ আপনার ব্রেন কিন্তু সিগন্যাল দিবে যে আপনি খুব অল্প টাইমে কীভাবে খুশি হচ্ছেন, আপনি সুযোগ পাচ্ছেন, সময় পাচ্ছেন, আপনি মোবাইলে ঢুকছেন, আপনি কোনো সাইডে ঢুকতেছেন, আপনি ফেসবুকিং করতেছেন, আপনার ফিউচারের ফোকাস নষ্ট হয়ে যাচ্ছে। একটা স্টুডেন্ট যদি দেখা যায় যে পড়তে বসে সে চিন্তা করবে যে একটু টাইমের জন্য আমি 1 মিনিট মোবাইলটা দেখে আসি, তখন 1 মিনিটের মধ্যে কিন্তু সে উঠতে পারবে না। সেই 1 মিনিট 2 মিনিটের জন্য মোবাইল ধরে দেখা যাবে যে ঘন্টার পর ঘন্টা পার হয়ে গেছে। এটা হচ্ছে ডোপামিন আপনাকে অ্যাডিক্ট করে ফেলছে। সুতরাং এখান থেকে বের হয়ে আসতে হলে আমাদের ডোপামিন ডিটক্স দরকার। সেটা কিভাবে করব? আসেন আমরা একদিনের জন্য ঘরের সবার মোবাইল লক করে ফেলি, আপনার বাচ্চা কাচ্চার সকলের মোবাইল থেকে দূরে থাকি আমরা। তাহলে আমরা এই টাইমে কি করব? আমাদের তো আনন্দেরও দরকার আছে। এই টাইমে আপনারা ফ্যামিলি টাইম কাটান, ঘুরতে যান, বই পড়েন, লেখালেখি করেন, যে যে কাজ ভালো লাগে, ক্রিয়েটিভ কোনো কাজে ব্রেনকে ঢুকিয়ে দেন। ঠিক আছে? এইভাবে করে যদি আপনি সপ্তাহে 1 দিন করে এই সময়টা বাড়াইতে পারেন, এরপরে সপ্তাহে 2 দিন, এইভাবে করে দেখবেন যে স্ক্রিন টাইম থেকে আপনি যতটা সরে আসতে পারবেন ততটা আপনার ফোকাস বাড়বে ফিউচারের জন্য, আপনি ভালো কাজ করতে পারবেন, আপনার মনোযোগ বৃদ্ধি পাবে। এইভাবে ডোপামিন ডিটক্সের মাধ্যমে জীবনকে রিসেট করে ভালোভাবে পরিচালনার মাধ্যমে আমরা এগিয়ে যেতে পারি। ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।